পর্যন্ত ইমাম হুসাইনের এই কল্লা মুবারক পুরা কুফার মধ্যে ঘুরাইছে। এত তারা ক্ষান্ত হয় না। 3 দিনের পরে তারা তার পরের দিন সকাল বেলা তারা সিরিয়ার দিকে তারা রওনা করছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এর শাসন ব্যবস্থার মধ্যে, এর হুকুমে হযরত ইমাম হুসাইনের মস্তিষ্ক মুবারকের মধ্যে তারা শিগগিরি, তারা বল্লম দিয়ে শিগগিরি তারা মস্তিষ্ক মুবারক কাঁধে নিয়া ওই সিরিয়ার দিকে রওনা। ইমাম হুসাইনের মস্তিষ্ক মুবারক বল্লমের আগার মধ্যে লাগায়া, বল্লমের আগার মধ্যে লাগায়া সিরিয়ার দিকে রওনা দিয়েছে। যেতে 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 সন্ধ্যা গনাইছে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, নিশ্চয় যারা ঈমান আনছে, কি আনছে? ঈমান আনছে, যারা আল্লাহর উপরে তাকওয়া অবলম্বন করেছে, নবীজিকে বিশ্বাস করেছে, নবীজিকে বিশ্বাস করেছে, ইহকাল এবং পরকালের উপরে যারা ঈমান আনছে, তাদেরকে আমার আল্লাহ ইরশাদ করেছেন, বলেছেন যারা ঈমান এনেছে আর যারা হিজরত করছে এবং জিহাদ করেছে, হিজরত করছে এবং যারা জিহাদ করেছে, কার পথে? আল্লাহর পথে। কার পথে জিহাদ করছে? আল্লাহর পথে যারা জিহাদ করছে তারাই আল্লাহ তাআলার রহমতের প্রত্যাশা করে। যারা আল্লাহর পথে জিহাদ করছে, যারা ঈমান আনছে আর যারা হিজরত করছে, তারাই আল্লাহ তাআলার রহমতের পথে প্রত্যাশা করে। তারা আল্লাহর রহমতের চাদরের উপরে তারা কি করে? বসবাস করে। কন্যা সুবহানাল্লাহ। মুহররম মাস শুহাদায়ে কারবালার মাস। গত সপ্তাহে আমি বয়ান করেছিলাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ বাহিনী সীমার এসে কি করছে? কত্তল করে দিয়েছে। মনে আছে তো? নির্মম ভাবে হত্যা করেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম তারা বিভিন্ন ভাবে তীর নিক্ষেপ করছে। তীর নিক্ষেপ করার পরে তাকে আহত করছে, কঠিন ভাবে জখম করছে, অচল করে দিয়েছে। মাথার মস্তিষ্ক পর্যন্ত তীর নিক্ষেপ করেছে। ওনাকে জখম করা হয়েছে, উনি মাটির মধ্যে গোড়া থেকে পড়ে গেছে। সীমার আইসা গলার মধ্যে চাইপা ধরছে। জীবনের শেষ বিদায় মাথাটা পর্যন্ত রাখে নাই, মাথাটা পর্যন্ত আলাদা করে দিছে। মাথা পর্যন্ত রাখে নাই, মাথা পর্যন্ত কি করছে? আলাদা করে দিছে। সীমার কত নিষ্ঠুর ছিল এই ইয়াজিদ, এই ইয়াজিদ বাহিনী কত নিষ্ঠুর ছিল, পাষাণ ছিল। খবর চলে গেছে, কুফার গভর্নর ছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। খবর চলে গেছে জিয়াদের কাছে, দৌড়ায় চলে আসছে কুফার গভর্নর জিয়াদ। খবর চলে গেছে, হ্যাঁ, নবীজির আওলাদ হযরত ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে। এই খবর পাওয়ার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খুশিতে আত্মহারা, নাউজুবিল্লাহ কইতেন না। অথচ তারাও মুসলমান ছিল। তারাও কি ছিল? মুসলমান, নামদারি মুসলমান ছিল। এখনো সমাজে আছে না নাই? কুফার গভর্নর
উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কানে যখন খবর চলে গেছে হযরতে ইমাম হুসাইন কতল হয়েছে, শহীদ হয়েছে, হ্যাঁ ওই দিন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খুশিতে আত্মহারা। খবর পাঠানো হলো, তার উপর দিয়ে ঘোড়া দৌড়াদৌড়ি করাও। এক পাল ঘোড়া 70 থেকে 72টা ঘোড়ার এক পাল। এক একটা রিওয়ায়াতের মধ্যে এক এক ভাবে বর্ণনা। হ্যাঁ, ঘোড়ার পালগুলি একে একে হযরত ইমাম হুসাইনের দেহের উপর দিকে চালিয়ে দেওয়া হয়েছে। নবীজির আওলাদ হযরত ইমাম হুসাইনের দেহের উপর দিয়ে যখন ঘোড়া দৌড়াদৌড়ি করা শুরু করলো, ইমাম হুসাইনের দেহ রইল না, মাটির মধ্যে পেশে গেল। হ্যাঁ, ওই কঠিন অবস্থায় যখন ইমাম হুসাইনের দেহের উপর দিয়ে যখন ঘোড়া দৌড়াদৌড়ি করে, ওই সময় হযরতে আমার নবীজির যত আহাল ছিল জীবিত, হ্যাঁ ওই সময় তারা পাশে ছিল, দাঁড়ায় দাঁড়ায় তারা দেখছে আর চোখের পানিগুলি বিনায় বিনায় ফালাইছে। আহা, যে দেহ আবার নবী চুমা খাইতো, যে দেহের আমার নবী চুমা খাইতো, রহমাতাল লিল আলামিন চুমা খাইতো, নানা গো আজকে দেখো সেই দেহের উপর দিয়ে তারা ঘোড়া দৌড়াইতেছে। এত পাষাণ হৃদয় নিয়ে তারা ইমাম হুসাইনের উপরে তারা অত্যাচার শুরু করলো। অত্যাচার করতে করতে শেষ পর্যন্ত হযরত ইমাম হুসাইনের দেহ থেকে মাথা মোবারক আলাদা করে দিয়েছে। বল্লমের আগার মধ্যে ইমাম হুসাইনের মাথা মোবারক ঝুলায়া 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 ওই কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে নিয়ে গেছে। হ্যাঁ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত ইমাম হুসাইনের মাথা মোবারক পেয়ালার উপরে রাখছে, পেলার উপরে রাখছে। যে সিংহাসন, পবিত্র সিংহাসন, এই পবিত্র সিংহাসনের মধ্যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বসে বসে ইমাম হুসাইনের মাথা তার পায়ের কাছে রেখে রেখে একটা লাঠি দিয়া ইমাম হুসাইনের দুই গালের মধ্যে লাঠি দিয়া আঘাত শুরু করছে। মুসলমান শোনো শোনো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ লাঠি দিয়া ইমাম হুসাইনের দুই গালের মধ্যে আঘাত শুরু করছে। আঘাত দেওয়া শুরু করছে, ছোট ছোট করে বাড়ি দেওয়া শুরু করছে। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, আরে নবীর আওলাদ হুসাইন, দেখছো নি তুমি কার বিরুদ্ধে তুমি লড়াই করছো, কার বিরুদ্ধে তোমরা লড়াই করো, সাবধান। আজ থেকে বলে যাই, এক হুসাইন তোমার মতো এমন ভাবে যারা ইয়াজিদের বিপক্ষে লড়বে তাদেরকে এমন ভাবে কত্তল করা হবে, কন্যা নাউজুবিল্লাহ। ওই দিন
খ্রিস্টান পাদ্রী ওই দরবারে দাঁড়ানো ছিল। হ্যাঁ, ওই দিন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বললেন, সাবধান, লাঠি দিয়া ইমাম হুসাইনের দুই গালে আঘাত করবা না, আঘাত করবা না, আঘাত করবা না, আঘাত করবা না। উবাইদুল্লাহ রে, তোমরা তো দেখেছো, তোমরা তো জানো, সেই গালের মধ্যে তুমি লাঠি দিয়ে আঘাত করতেছো। হ্যাঁ, একদিন এই গালের মধ্যে রহমতের নবী দুই গালে সুমা খাইতো। মারজানার পুত্র উবাইদুল্লাহ জিয়াদ, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। হ্যাঁ, একদিন এই গালের মধ্যে, এই দুই গালের মধ্যে চুমা খাইছে রহমতের নবী, মায়ার নবী, সরওয়ারে কায়নাত নবী, যেই নবী হইলেন জান্নাতের মালিক, মালিক, মালিক। আর যেই নবী এই জান্নাতের মধ্যে মালিকানা করতে যাইয়া যুবকদের সর্দার বানায় দিছে হযরতে ইমাম হাসান আর ইমাম হুসাইনকে। শোনো হে মারজানার পুত্র, সাবধান, আর একটা আঘাত যদি করো, আর একটা আঘাত যদি করো, আমি সইব না, আমি সইব না, আমি সইব না। সাবধান, এখন থেকে সাবধান হয়ে যাও। আর তোমরা রহমতের নবীর নাতির গালে একটা টোকা দিলে আমি কিন্তু রাগান্বিত হয়ে যাব। একজন খ্রিস্টান পাদ্রী হইয়া যদি এই কথা বলতে পারে, অবশ্যই ইমাম হুসাইন, ইমাম হুসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভালো মানুষ ছিলেন, এত মোহাব্বতের মানুষ ছিলেন, বেদুর্মীরা পর্যন্ত ইমাম হুসাইনকে ভালোবাসতো। কথা কর ঠিক কিনা? হ্যাঁ, আমার জানার পুত্র উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওনাকে ওনার মহল থেকে বাহির করে দিছে খ্রিস্টান পাদ্রী হইয়া। ওনার মহল থেকে বাহির হইয়া বিনা বিনা কান্দে, আহা, যে রহমতের নবী, মায়ার নবী দুই গালে সুমা খাইতো, আজকে যদি এই মায়ার নবী, রহমতের নবী যদি থাকতো রে, আহা, কতভাবে জানি কানতো, কানতো, কানতো। কিন্তু আজকে রহমতের নবী নাই বিদায়, হ্যাঁ, ইমাম হুসাইনের উপরে এরকম নির্যাতন হচ্ছে। ওই দিন মারজানার পুত্র উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সারা রাজ্যের মধ্যে ডুলপিটা খবর দিয়ে দিছে, 3 দিন পর্যন্ত, 3 দিন পর্যন্ত কুফার চতুর্পাশে, কুফার বিভিন্ন এলাকার মধ্যে হযরতে ইমাম হুসাইনের মস্তিষ্ক মুবারক বল্লভের আগার মধ্যে রেখে তারা 3 দিন পর্যন্ত ঘোরাবে। তারপরের দিন থেকে হযরত ইমাম হুসাইনের মস্তিষ্ক মুবারক, মাথা মুবারক ওই কুফার বিভিন্ন এলাকায়, বিভিন্ন জায়গায় 3 দিন পর্যন্ত ঘুরাইছে। কতই নিষ্ঠুর ছিল, কতই নিষ্ঠুর ছিল। হ্যাঁ, তারা হযরত ইমাম হুসাইনকে কতল করে তারা ক্ষান্ত হয় নাই, শান্ত হয় নাই। তারা 3 দিন পর্যন্ত কুফার বিভিন্ন এলাকায়, বিভিন্ন বস্তিতে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন শহরে তারা 3 দিন পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তিষ্ক মুবারক তারা অপমান করেছে আর ঘুরাইছে। হ্যাঁ, ওই দিন যদি নবী থাকতো, ইমাম হুসাইনের এই কষ্ট হইতো না, কষ্ট হইতো না, কষ্ট হইতো না,
মায়া নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হযরত ইমাম হুসাইন, হযরত ইমাম হাসান দুই ভাই গলায় গলায় ধরে তারা কান্দে, গলায় গলায় ধরে তারা কান্দে। নানা গো, তুমি তো চলে গেছো, ও নানা তুমি তো চলে গেছো, তবে তবে তুমি তো বলে গেছো আমাদের ভবিষ্যৎ। নানা গো, তুমি থাকতে আমাদের উপরে কেউ জুলুম করবে না। নানাজি, তুমি যখন চলে গেছ, এখন থেকে মনে হয় আমাদের দুই ভাইয়ের উপরে বিভিন্ন অত্যাচার আসবে, অত্যাচার আসবে, অবিচার আসবে, আমাদের উপরে জুলুম আসবে। নানা গো, আমাদের জন্য তুমি দোয়া কইরো, দোয়া কইরো গো। 3 দিন পর্যন্ত ইমাম হুসাইনের এই কল্লা মুবারক পুরা কুফার মধ্যে ঘুরাইছে, এত তারা ক্ষান্ত হয় নাই। 3 দিনের পরে তারা, তার পরের দিন সকাল বেলা তারা সিরিয়ার দিকে তারা রওনা করছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এর শাসন ব্যবস্থার মধ্যে, এর হুকুমে হযরত ইমাম হুসাইনের মস্তিষ্ক মুবারকের মধ্যে তারা শিগগিরে, তারা বল্লম দিয়ে শিগগিরে তারা মস্তিষ্ক মুবারক কাঁধে নিয়া ওই সিরিয়ার দিকে রওনা। ইমাম হুসাইনের মস্তিষ্ক মুবারক বল্লমের আগার মধ্যে লাগায়া, বল্লমের আগার মধ্যে লাগায়া সিরিয়ার দিকে রওনা দিয়েছে। যেতে 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 সন্ধ্যা গনাইছে, সন্ধ্যা হয়ে গেছে, ঘোর অন্ধকার চলে আসছে। যাইতে 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 কিছুক্ষণ পরে যাইয়া দেখে একটা রাস্তার পাশে একটা গির্জা, একটা গির্জা, গির্জার পাশে একটা পাদ্রী বসা। পাদ্রী দূর থেকে দেখতেছে, অনেক দূর থেকে দেখছে এই রাস্তা দিয়ে অনেক মানুষ আসতেছে, কিন্তু সমস্ত মানুষের মধ্যে একটা সুন্দর একটা প্রদীপ জ্বলতাছে, সুন্দর একটা প্রদীপ আলো রইছে। আলোর দিকে পাদ্রী তাকায় রইছে। পাদ্রী বলে, আমি আলোর দিকে আমি তাকায় রইলাম। আলো যখন আমার সামনে বরাবর আসছে, এখন দেখি এই আলোর সাথে অনেক মানুষ রইছে। আমি দৌড়ায় গেলাম, এই আলোর কাছে আমি গেলাম দৌড়া, যাইয়া দেখি একটা বল্লমের আগার মধ্যে মাথা মুবারক, মস্তিষ্ক মুবারক রাখা। আমি জিজ্ঞেস করলাম, তোমরা কে গো, কারা? আমি জিজ্ঞাসা করলাম, তোমরা কে বা কারা? উত্তর আসলো, কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং তার সৈন্যবন্য। হ্যাঁ ঠিক আছে, তোমরা এত গভীর রজনীতে কোথায় যাচ্ছ? আমরা সিরিয়ার দিকে যাচ্ছি। সিরিয়ায় তোমরা এই মাথা নিয়ে কেন যাচ্ছ? এই মাথা কে বা কার মাথা? হ্যাঁ, এই মাথা সাধারণ কোন মাথা নয় রে, এই মাথা নবীর আওলাদ হযরত ইমাম হুসাইনের মাথা মুবারক। পাদ্রী ওই দিন জিজ্ঞেস করছিল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যবন্যেরা, এই মাথা তোমরা কোথা থেকে আসছো? কেমনে এই মাথা তোমরা নিয়ে আসছো? হ্যাঁ, এই মাথা ওই কারবালার ময়দানে আমরা ইমাম হুসাইনের সঙ্গে যুদ্ধ করে করে তাকে হত্যা করছি। হত্যা করে আমরা তার মাথা এই বল্লমের আগায় নিয়ে নিয়ে এই পর্যন্ত চলে আসছি। পাদ্রী ওই দিন চোখের পানি বে 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 কাঁদছিল, অথচ সে মুসলমান না, অন্য ধর্মের হইয়া, ইহুদি হইয়া, খ্রিস্টান হইয়া সে কাঁদছিল ইমাম হুসাইনের মুহাব্বতে। পাদ্রী বলে, ও
উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সৈন্যবর্ণ শোনো, গভীর রজনী হয়ে গেছে। হ্যাঁ, তোমরা সিরিহার দিকে রওনা করছো, রাত্র করে তোমরা কোথায় যাইবা, কোথায় থাকবা? শোনো হে, যদি এই মসজিদ মুবারক নিয়ে আমার এই গির্জার পাশে আমার তাবু আছে, তাবুর মধ্যে তোমরা আরাম করো, সকালবেলা আবার রওনা দিবা। কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেন, না, সম্ভব না, সম্ভব না। পাদ্রী বলে, একটু সারা রাত আরাম করো, এর বিনিময়ে আমি, আমার কাছে যত স্বর্ণ মুদ্রা আছে, 10,000 স্বর্ণ মুদ্রা আছে, 10,000 স্বর্ণ মুদ্রা আছে, যদি চাও এর বিনিময়ে, একটা রাত্রির বিনিময়ে তোমাদেরকে আমি 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিব। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল খুব লোভী। কি ছিল? লোভী ছিল, লোভী। মারজানার সন্তান উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এর চাইতে নিকৃষ্ট পশু এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। হ্যাঁ, লোভে পড়ে বললেন, ঠিক আছে পাদ্রী, একটা রাত্র যখন তুমি চাইছো, ঠিক আছে, মাথা তোমাকে আমি দিয়া দিলাম, এক রাত্র, শুধু সকালবেলা আবার মাথা নিয়ে যাব। পাদ্রী হযরত ইমাম হুসাইনের মাথা মুবারক বুকে জড়ায় ধরছে। আজ থেকে 4 দিন আগে ইমাম হুসাইনের মস্তিষ্ক মুবারক শহীদ হয়েছে। 7 দিন পরও ওই পাদ্রী বর্ণনা করে, 4 দিন পরও আমি দেখতে পাই হযরত ইমাম হুসাইনের মস্তিষ্ক দিয়ে তাজা রক্ত ফিঙ্কি মেরে বাহির হচ্ছে। কি গো মুসলমান, আমরা যদি মারা যাই, আমাদেরকে যদি কত্তল করা হয়, 7 দিন পরে আমাদের শরীরে আর রক্ত রক্ত থাকবে না, পচে গলে গন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? হযরত ইমাম হুসাইনের মস্তিষ্ক মুবারক পাদ্রী বুকের মধ্যে জড়ায় ধরছে। পাদ্রী তার তাবুতে নিয়ে গেছে, আর তাদেরকে অন্য দল যারা ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যপূর্ণদেরকে আলাদা রুমের মধ্যে তারা জায়গা দিয়েছে, খেদমতে তাদেরকে দিয়ে দিছে। এইদিকে তারা ঘুমায়, এইদিকে পাদ্রী হযরত ইমাম হুসাইনের মস্তিষ্ক মুবারক নিজের হুজরায় নিয়ে, তাবুর মধ্যে নিয়ে, হাউজে কাউসারের পানি ছিল, এই পানি মুবারক যখন কোন সাধারণ পানি আল্লাহওয়ালা মানুষের মাথায় যখন পড়ে যায়, ওই পানিটার পানি থাকে না, ওইটা মুবারক হয়ে যায়। সুবহানাল্লাহ। সাধারণটা চিয়ার মধ্যে যদি আওলাদে রাসূলরা বয়, অথবা নবীর আওলাদেরা বয়, হাঙ্গ নবী যদি বয়, ওই চেয়ার কোন সাধারণ চেয়ার থাকে না, চেয়ার মুবারক হইয়া যায়। সুবহানাল্লাহ। পাদ্রী মস্তিষ্ক মুবারক তাবুর মধ্যে নিলেন, হুজরায় নিলেন, নিয়ে পানি দিয়ে সুন্দর করে দৌত করলেন। দৌত কইরা একটা স্বর্ণের সোনালী রঙের একটা প্লেটের মধ্যে রাখছে। এই মাথার চতুর্পাশ দিয়া আতর লাগাইছে। পাদ্রী ইমাম হুসাইনের দিকে একবার তাকায়, হাবা বিনায় বিনায় কান্দে। একবার গালের এই পাশে তাকায়, বিনায় বিনায় কান্দে। আবার গালের এই পাশে তাকায়, বিনায় বিনায় কান্দে। হ্যাঁ, দুইটা গাল লাল হয়ে গেছে আঘাতে। পাদ্রী গালের দিকে তাকায় তাকায় কান্দে। পাদ্রী চিন্তা করে, এই গালের মধ্যে আমার মনে হয় রহমতের নবী চুমা খাইতো। এই 2 গর্দানায়, 2 ঘাড়ের মধ্যে 2 পাশে রহমতের নবী চুমা খাইতো। আহা, আজকে যদি রহমতের নবী থাকতো, ইমাম হুসাইনের এই কষ্ট
হইতো না। পাদ্রী বিনা বিনা কান্দে, গভীর রজনী হইয়া যায়। এমন সময় দেখে পাদ্রী যে তাবুর মধ্যে বসা, যেই হুজরায় বসা, এই তাবু বরাবর আকাশ থেকে একটা আলোক রশ্মি এসে হযরতে ইমাম হুসাইনের মস্তিষ্ক বরাবর একটা আলোক রশ্মি পড়ছে। যেই মাত্র আলোক রশ্মি পড়ছে হযরত ইমাম হুসাইনের এই আশ্চর্যজনক ঘটনা দেখে পাদ্রী আর সইতে পারলেন না, সঙ্গে সঙ্গে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাদ্রী আর খ্রিস্টান নাই, এখন পাদ্রী মুসলমান হয়ে গেছে। আশ্চর্যজনক ঘটনা দেখে, হ্যাঁ ওই দিন পাদ্রী এমন এলেম অর্জন করেছিলেন, পৃথিবীর জমিনে এই পাদ্রীর মতো বিখ্যাত আলেম, বিখ্যাত এলেমদারি, বিখ্যাত বুজুর্গ আর কেউ হতে পারে নাই। এক রাত্রির বরকতে একটা মাথা মুবারককে, ইমাম হুসাইনের মাথা মুবারকের ভালোবাসার কারণে পাদ্রী হয়ে গেল মুসলমানদের মধ্যে সবচেয়ে মর্যাদাশীল মুসলমান। সুবহানাল্লাহ। কেউ এই মস্তক মুবারক পাইয়া সবচেয়ে নিকৃষ্ট হইছে বান্দা, হইছে না? কেউ মস্তক মুবারক পাইয়া নিকৃষ্ট হইছে, সবচেয়ে নিম্নমানের মানুষ হইছে, সবচেয়ে জানোয়ার হইছে। আর আরেকজন পাদ্রী এই মস্তিক মুবারক পাইয়া ভালোবাসা মোহাব্বত কইরা বুকে ঝরায় নিয়া পাক্কা ইমানদার হইয়া জান্নাতের মধ্যে বসবাস করতেছে। কন্যা সুবহানাল্লাহ। কেউ ইমানদার হইছে এই মস্তিক মুবারককে ভালোবাসা, আর কেউ এই মস্তিক মুবারককে ঘৃণা কইরা, মস্তিক মুবারককে হাই কইরা, তুচ্ছ তাচ্ছিল্য কইরা বেঈমান হইছে, ঈমান হারাইছে। কেউ ঈমানদার হইছে, কেউ বেঈমান হইছে। এখন আপনারা বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা ঈমানদার হইতে চান কি চান না? চান না? নাকি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মোহাব্বত নিয়ে জীবনে বাঁচতে চান? হ্যাঁ, যারা নবীজির দুশমন, নবীজির আহলে বাইতের দুশমন, আমরা তাদেরকে ঘৃণা করি, ঠিক কি না? হ্যাঁ, অনেক সময় পর্যন্ত ইমাম হুসাইনের মস্তিষ্কের পাশে বসে রইলেন পাদ্রী। এমন সময় দেখতে পাইলেন ওই যে তাবু বেদ করে আকাশ থেকে একটা আলোক রশ্মি আইছে। ওই তাবুর ফাঁক দিয়ে একটা সবুজ রঙের একটা পাখি ইমাম হুসাইনের মস্তিষ্কের উপরে, একবার উপরে বসে, একবার ডানি বসে, একবার বামে বসে, আবার পিছনে বসে, আবার সামনে বসে। পাদ্রী জিজ্ঞাসা করলেন, কে গো তুমি? এমন রঙের পাখি আর আমি কোনোদিন দেখি নাই। পাখিরে তুমি কে? জবান আমার আল্লাহ খুলে দিছে। এই সবুজ রঙের পাখি পাদ্রীকে বলে, পাদ্রী রে, আমি সাধারণ কোনো মানুষ না রে, আমি রহমতের নবী, যেই নবী ইমাম হুসাইনের 2 গালে চুমা খাইতাম, আমি হইলাম সেই রহমতের নবী। মদিনা থেকে আমার নাতি ইমাম হুসাইনকে আমি দেখতে চলে আসছি। পাদ্রী 2 গালে চুমা খেয়ে পাদ্রী চলে গেছে। এমন সময় দেখে গো, এই পাখি যাওয়ার একটু পরে আরেকটা পাখি চলে আসছে, সবুজ রঙের একটা পাখি। পাদ্রী বলে, আমি কোনোদিন এমন পাখি দেখি নাই। এই পাদ্রী আইসা মাথায় বসে না, 2 পাশে বসে না, পিছনে বসে না, চুমা খায় না। এই পাখিটা আইসা ঠোঁটের মধ্যে চুমা দেয়, আর
এই পাখিটা গড়াগড়ি খায়, মাটির মধ্যে গড়াগড়ি খায়, আবার দৌড়ায় যায় ঠোঁটে চুবা দেয়। আমি জিজ্ঞেস করলাম, ও পাখি তুমি কে গো, কে গো তুমি, তোমার কি পরিচয়? পাদ্রী বলে, পাখির জবান থেকে বেশি আসছে আওয়াজ, আমি সাধারণ কোন পাখি নয়, আমি ইমাম হাসান আর হুসাইনের মা গো, মা ফাতেমা। সাধারণ কোন মানুষ নয় আমি। হ্যাঁ, আমার সন্তানকে ইয়াজিদ বাহিনী নির্মম ভাবে হত্যা করেছে। আমি সইতে পারি নাই, সইতে পারি নাই। মদিনা থেকে আমার সন্তানের কাছে চলে আসছি। পাখিটা চলে গেছে, আবার কতক্ষণ পরে আরেকটা পাখি আসছে। পাখি এসে মাথায় বসে না, ঠোঁটে চুমা দেয় না, কোনো দিকে আর বসে না, চতুর্দিকে শুধু তাওয়াফ করে আর ঘুরে। পাদ্রী বলে, কে গো তুমি? আওয়াজ চলে আসছে বেশে বেশে, আমি সাধারণ কোনো পাখি রে, আমি সাধারণ কোনো পাখি না। ইসলামের জন্য আমিও জীবন দিয়েছি, আমার সন্তানও জীবন দিয়েছে। আমি হইলাম ইমাম হুসাইনের বাবারে হযরতে আলী। হ্যাঁ, হযরত ইমাম হুসাইনকে যারা কঠিন ভাবে হত্যা করেছে, কঠিন ভাবে শাহাদত মান করাইছে, এর জন্য আমার আল্লাহ পাক হাঙ্গ নবীরে পাঠায় দিছে, হাঙ্গ নবীরে পাঠায় দিছে, হযরত মা ফাতেমাকে পাঠাইছে, হযরত আলীকে পাঠাইছে সন্তান দেখার জন্য। এত মর্মান্তিক ঘটনা, এত কঠিন ঘটনা, এত মর্মান্তিক ইতিহাস পৃথিবীর জমিনার কোনোদিন হয় নাই, হবে না, আর হতেও পারে না। আহা, এই মাথা মুবারক নিয়ে যাওয়া হয়েছে সিরিয়াতে ইয়াজিদের কাছে। অনেকে আমরা কই ইয়াজিদ মুসলমান ছিল, না না না, ইয়াজিদের কাছে যখন নিছে, ইয়াজিদ তো হুবাহুব উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেমন ভাবে গালের মধ্যে লাঠি দিয়ে বাড়ি দেওয়া শুরু করছে, এই ইয়াজিদ বেয়াদব ইয়াজিদ, এই কাফের ইয়াজিদ হযরতে ইমাম হুসাইনের দুই গালে লাঠি দিয়ে আঘাত শুরু করছে। নাউজুবিল্লাহ। এখন বুঝেন ইমাম হুসাইনকে তারা কত কঠিন ভাবে, নির্মম ভাবে তারা হত্যা করেছে। এই সিরিয়াতেও এই ইয়াজিদ হুকুম করে দিছে 3 দিন পর্যন্ত তাকে ঘুরাও। 10-15 দিন, 1 মাস পর্যন্ত হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মসজিদ মুবারক জমিনের উপরে ছিল। কত্তল হওয়ার পরও, শহীদ হওয়ার পরও 1 মাসের ভিতরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর মসজিদ মুবারক পচে নাই, গলে নাই, পচে নাই, গলে নাই। কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, তারা মরে না যারা আমি আল্লাহর পথে জীবন দেয়, শাহাদত বরণ করে, তারা মরে না। কাল কিয়ামত পর্যন্ত তারা জীবিত থাকবে, তারা রিজিক খাইবে, তারা পান করবে, তারা খাবে, তারা রোজা রাখবে, তারা এই কবরের মধ্যে, এই রওজার মধ্যে তারা খাবার পান করবে। কন্যা সুবহানাল্লাহ। আমরা ইমাম হুসাইনের পক্ষে আছি না নাই? সবাই বলেন আছি না নাই? আল্লাহ আমাদেরকে ইমাম হুসাইনের পক্ষে থাকার মতন তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আবারও বলেন আমিন। আমরা ইমাম হুসাইনকে ভালোবাসবো, নামাজ পড়বো, রোজা রাখবো, তাদের জন্য দোয়া করব, তাদের কাছে আমরা দোয়া প্রার্থনা করব, তাদের উসিলায় যেন আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।